বৃহস্পতিবার রাজ্যে প্রথম দফার ভোট, আর ভোটের ঠিক দুদিন আগে থেকে বাইকে নিষেধাজ্ঞা। ভোটে বাইক নিষেধ। মেডিকেল ইমার্জেন্সি অথবা জরুরি প্রয়োজন হলে তবেই মিলবে ছাড়। ভোটের বাংলায় মোটর বাইক নিয়ে কড়া নির্বাচন কমিশন। এ নিয়ে তারা নির্দেশিকা জারি করেছে। তাতে বলা হয়েছে, সুষ্ঠুভাবে ভোট করতে ভোটের দুদিন আগে থেকে বাইক চলাচলে বেশ কিছু বিধিনিষেধ জারি করা হচ্ছে। কমিশনের নির্দেশ, ভোটের দুদিন আগে সন্ধে 6টা থেকে পরদিন সকাল 6টা পর্যন্ত বাইক চালানো যাবে না। ভোটের দুদিন আগে সকাল 6টা থেকে সন্ধে 6টা পর্যন্ত বাইকের পিছনে কাউকে বসিয়ে নিয়ে যাওয়া যাবে না। কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে, যেমন মেডিকেল এমার্জেন্সি, বাড়ির অনুষ্ঠান, ডাক্তার দেখানো, পড়তে যাওয়া এবং জরুরি কোনো প্রয়োজনে পরিবারের সদস্যদের বাইকে বসিয়ে বুথে নিয়ে যাওয়া যাবে। বাইকে যারা খাবার ডেলিভারি করেন এবং অ্যাপ নির্ভর বাইক পরিষেবায় ছাড় মিলবে। অনেকেরই বাইক ছাড়া চলে না। ভোটের দুদিন আগে থেকে সেই বাইকে নিষেধ। এতে তো অনেকেই সমস্যায় পড়তে পারেন। এ নিয়ে কমিশনের নির্দেশ, যেসব ক্ষেত্রে ছাড় দেওয়া হচ্ছে তার বাইরে অন্য কোনো কারণে বাইক চালাতে হলে স্থানীয় থানার থেকে লিখিত অনুমতি দিতে হবে। বাইক চলছে, বাইক চলবে। সব জেলাতে এটাই আছে কি বাইক নিয়ে লোক আছে, বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিচ্ছে, সব দিচ্ছে। দিস ক্যানট বি অ্যালাউড। এন্ড আপনার রেস্ট্রিকশন আছে বাইক ইভিনিং 6 PM থেকে মর্নিং 6 AM পর্যন্ত আছে। পিলিয়ন রাইডের উপর আপনার রেস্ট্রিকশন আছে, যেটা প্রত্যেকবারই ইসিআই গাইডলাইন মধ্যে থাকে। পিলিয়ন রাইডিং শুধু করতে পারেন আপনি ফ্যামিলি মেম্বার্সকে নিয়ে অন দ্য ডে অফ ইলেকশন। সোমবার নির্বাচন কমিশন নির্দেশিকা জারি করে, ভোটের দুদিন আগে থেকে স্পর্শকাতর বুথের আশেপাশে কেউ বাইকে যাতায়াত করতে পারবেন না। তাহলে পুলিশ সেই বাইক বাজেয়াপ্ত করবে। এবার ভোটের দুদিন আগে থেকে বাইকে নিষেধাজ্ঞা। শুধুমাত্র স্পর্শকাতর বুথ বা স্পর্শকাতর অঞ্চলেই বাইক নিয়ে কড়াকড়ি হচ্ছে না। এবার প্রথম দফার ভোটে বাইক ব্যবহার নিয়েও একাধিক নিষেধাজ্ঞা জারি করলো নির্বাচন কমিশন। উদ্দেশ্য একটাই, যাতে নির্বিঘ্নে প্রথম দফায় 152টি বিধানসভা আসনে ভোট গ্রহণ করা যায়। ক্যামেরায় খোকন দাসের সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা। রাজ্যের পুলিশের থেকে খবর না পেলেও গোলমাল হলে সেখানে ছুটে যাবে ফ্লাইং স্কোয়াড টিম। অশান্তির খবর পেলেই জিপিএস ট্র্যাক করে ঘটনাস্থলে পৌঁছে যাবেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। এই ফ্লাইং স্কোয়াড সবচেয়ে বেশি থাকছে মুর্শিদাবাদে। সবাই ভোট কেন্দ্রে গিয়ে ভোটদান দিয়ে আসবেন। ভোটদানে কেউ বাধা দিলে সিআরপিএফ কর্মীদের ভিতরে বেশ। সিআরপিএফ কর্মীরা সর্বদা আপনাদের পাশে আছেন। বাংলা এবার ভোট হবে অবাধ, শান্তিপূর্ণ এবং হিংসামুক্ত। বারবার এই বার্তা দিচ্ছে নির্বাচন কমিশন। আগামী বৃহস্পতিবার রাজ্যে প্রথম দফায় ভোট। 16 জেলার 152টি আসনে ভোট হবে। এই ভোটে অশান্তি মোকাবিলায় এবার কমিশনের অন্যতম হাতিয়ার ফ্লাইং স্কোয়াড। প্রতিটি ফ্লাইং স্কোয়াড টিমে থাকছেন 4 জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান, 1 জন এসআই অথবা এএসআই। ভোট গ্রহণ কেন্দ্রের আশেপাশের এলাকায় এই টিম রুটমার্চ চালাবে। অশান্তি হলে স্থানীয় থানায় অথবা সংশ্লিষ্ট বিধানসভা কেন্দ্রের অবজারভার খবর দেবে ফ্লাইং স্কোয়াডকে। অশান্তির খবর এসআই বা এএসআই এর থেকে না পেলেও ফ্লাইং স্কোয়াড টিম ঘটনাস্থলে পৌঁছে যাবে জিপিএস ট্র্যাক করে। ভোটের আগের দিন থেকে ফ্লাইং স্কোয়াড সক্রিয় থাকবে প্রতিটি জেলায়। প্রথম দফায় 40,000-এর বেশি বুথের মধ্যে এখনো পর্যন্ত প্রায় 7,000 বুথকে স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করেছে কমিশন। এর মধ্যে সব থেকে বেশি ফ্লাইং স্কোয়াড মুর্শিদাবাদে। মুর্শিদাবাদ পুলিশ জেলা এবং জঙ্গিপুর পুলিশ জেলা মিলিয়ে 71টি ফ্লাইং স্কোয়াড টিম। পশ্চিম মেদিনীপুরে 69টি, পূর্ব মেদিনীপুরে 51টি, মালদায় 37টি ফ্লাইং স্কোয়াড টিম, বাঁকুড়ায় 36টি, বীরভূমে 33টি। ভোটের দিন কোনো বুথ থেকে অশান্তির খবর এলে বা কোনো এলাকা থেকে অশান্তির খবর এলে সঙ্গে সঙ্গে এই দুই টিম সেই এলাকায় পৌঁছে যাবে। তাদের উদ্দেশ্য একটাই থাকবে, শান্তি শৃঙ্খলা বজায় রাখা ও ভোটাররা যাতে নির্ভয় বুথ পর্যন্ত পৌঁছাতে পারে ভোট দিতে দেওয়ার জন্য।
ক্যামেরায় খোকন দাসের সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা। ভোটারদের প্রভাবিত করছে কেন্দ্রীয় বাহিনী, বিজেপির লেঠেল বাহিনী হিসেবে কাজ করছে। ভিডিও প্রকাশ করে চাঞ্চল্যকর দাবি তৃণমূলের, পাল্টা কটাক্ষ করেছে বিজেপি। চরম পক্ষপাত দুষ্ট কাজ করছে, বিজেপির লেঠেল বাহিনীর কাজ করছে। গত কয়েক বছর ধরে অশান্ত মণিপুর। মণিপুরে এখন রয়েছে 184 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। অনেকেরই অভিযোগ, কেন্দ্রীয় বাহিনী মণিপুরকে শান্ত করতে পারছে না। সেই মণিপুরের থেকে প্রায় 14 গুণ বেশি বাহিনী ভোটের বাংলায়। এ রাজ্যে মোতায়েন করা হয়েছে 2400 কোম্পানির বেশি কেন্দ্রীয় বাহিনী। এই কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধেই চাঞ্চল্যকর অভিযোগ তৃণমূলের। মঙ্গলবার তারা একটি ভিডিও প্রকাশ করে, সেখানে দেখা গেছে কয়েকজনের গায়ে লাঠির দাগ। নির্বাচন কমিশন কেন্দ্রীয় বাহিনী পাঠিয়ে লাগাতার অত্যাচার চালাচ্ছে। জওয়ানদের বিরুদ্ধে আমরা কেউ নই, কিন্তু তাদের যে ব্যবহার করা হচ্ছে তারা সব সীমা অতিক্রম করে যায়। চরম পক্ষপাত দুষ্ট কাজ করছে, বিজেপির লেঠেল বাহিনীর কাজ করছে। দিল্লির জমিদারদের লেঠেল বাহিনীর কাজ করছে। কেন্দ্রীয় বাহিনীর কোনো জওয়ান বলে যাচ্ছেন ভোটটা কিন্তু বিজেপিকে দেবেন। যে জায়গাটায় বিজেপির সংগঠন নেই সেই সব জায়গায় কেন্দ্রীয় বাহিনী ম্যাপ করে করে জমা দিচ্ছে। তাহা মিথ্যে কথা, কোনো এর ভিত্তি নেই। হেরে যাবে জেনে এখন সমস্ত অজুহাত তৈরি হচ্ছে, আমরা হেরে গেলাম গো, আসলে কেন্দ্রীয় বাহিনী আমাদের ওপরে অত্যাচার করেছিল গো, আরও কিসব গো। সব বাজে কথা বলে কি মানুষকে আর কত বোকা বানাবেন? 26-এর নির্বাচনে আর ফিরে আসা হবে না গো। নিউজ 18 বাংলা। নিশানায় তৃণমূল, টার্গেট অভিষেক। ভোট প্রচারে অভিষেককে নিশানা অমিত শাহের। অভিষেককে মুখ্যমন্ত্রী বানানোই তৃণমূলের লক্ষ্য বলে মন্তব্য করেন তিনি। ममता दीदी ने बंगाल के युवाओं की चिंता नहीं की, उसको एक ही बंगाल के युवा की चिंता है, भाईपो की। आप चाहते हो भाईपो मुख्यमंत्री बने? चुनाव के बाद तुरंत ममता दीदी अपनी जगह भाईपो को बिठाने वाली है, भाईपो को। ममता दीदी, मैं आज कहकर जाता हूं, कुल्टी में आपका सपना पूरा नहीं होगा। भाईपो कभी मुख्यमंत्री नहीं बन पाए। ये झूठ चलाती है। बंगाल में बाहर का मुख्यमंत्री आएगा। बंगाल का मुख्यमंत्री बंगाल में ही पैदा हुआ, बंगाली में पड़ा हुआ, बंगाली बोलने वाला ही बंगाल का मुख्यमंत्री बनेगा। बंगाल का ভোটারদের প্রভাবিত করছে কেন্দ্রীয় বাহিনী, বিজেপির লেঠেল বাহিনী হিসেবে কাজ করছে। ভিডিও প্রকাশ করে চাঞ্চল্যকর দাবি তৃণমূলের, পাল্টা কটাক্ষ করেছে বিজেপি। চরম পক্ষপাত দুষ্ট কাজ করছে, বিজেপির লেঠেল বাহিনীর কাজ করছে। গত কয়েক বছর ধরে অশান্ত মণিপুর। মণিপুরে এখন রয়েছে 184 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। অনেকেরই অভিযোগ, কেন্দ্রীয় বাহিনী মণিপুরকে শান্ত করতে পারছে না। সেই মণিপুরের থেকে প্রায় 14 গুণ বেশি বাহিনী ভোটের বাংলায়। এ রাজ্যে মোতায়েন করা হয়েছে 2400 কোম্পানির বেশি কেন্দ্রীয় বাহিনী। এই কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধেই চাঞ্চল্যকর অভিযোগ তৃণমূলের। মঙ্গলবার তারা একটি ভিডিও প্রকাশ করে, সেখানে দেখা গেছে কয়েকজনের গায়ে লাঠির দাগ। নির্বাচন কমিশন কেন্দ্রীয় বাহিনী পাঠিয়ে লাগাতার অত্যাচার চালাচ্ছে। জওয়ানদের বিরুদ্ধে আমরা কেউ নই, কিন্তু তাদের যে ব্যবহার করা হচ্ছে তারা সব সীমা অতিক্রম করে যায়। চরম পক্ষপাত দুষ্ট কাজ করছে, বিজেপির লেঠেল বাহিনীর কাজ করছে। দিল্লির জমিদারদের লেঠেল বাহিনীর কাজ করছে। কেন্দ্রীয় বাহিনীর কোনো জওয়ান বলে যাচ্ছেন ভোটটা কিন্তু বিজেপিকে দেবেন। যে জায়গাটায় বিজেপির সংগঠন নেই সেই সব জায়গায় কেন্দ্রীয় বাহিনী ম্যাপ করে করে জমা দিচ্ছে।
তাহা মিথ্যে কথা, কোনো এর ভিত্তি নেই। হেরে যাবে জেনে এখন সমস্ত অজুহাত তৈরি হচ্ছে, আমরা হেরে গেলাম গো, আসলে কেন্দ্রীয় বাহিনী আমাদের ওপরে অত্যাচার করেছিল গো, আরও কিসব গো, এসব বাজে কথা বলে কি মানুষকে আর কত বোকা বানাবেন? 26-এর নির্বাচনে আর ফিরে আসা হবে না গো। নিউজ 18 বাংলা।